ধর্মযুদ্ধ 2024 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচন, 12টা রাজ্যের 93টা আসনে চলছে লড়াই এবং বাংলার বঙ্গের 4টি লোকসভা কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর থাকছে এবং জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই 4টি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফা নির্বাচন চলছে। সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব এই মুহূর্তে শুরু হয়েছে। ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে বিভিন্ন বুথে বুথে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পশ্চিমবঙ্গের এই 4টি লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে। সরাসরি এই মুহূর্তে মালদায় নজর রাখবো। মালদা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ। পরিতোষের কাছে যাব। পরিতোষ, তুমি এই মুহূর্তে মালদার কোন বুথে রয়েছো, সেখানে কিভাবে ভোট গ্রহণ পর্ব চলছে, কি ছবি ধরা পড়ছে? একদমই অভিজ্ঞতা, তোমাকে জানিয়ে রাখবো মালদার মানিকচক বিধানসভার অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনের এই বুথ, যে বুথে ইতিমধ্যে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্য দেখাতে, যেখানে সকাল থেকে মহিলা ভোটার, বয়স্ক ভোটার, পুরুষ ভোটাররাও সকাল থেকে লাইন দিয়েছে। তারা রীতিমতো ভোটার লাইনের ভোট দিতে দাঁড়িয়েছেন এবং সকাল থেকে তারা ভোট দেবেন সেই উদ্দেশ্যে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর তরফে সেই লাইন মেনটেন করা, ভোটারদের সুস্থভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা যাবতীয় ক্ষেত্রে ব্যবস্থা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুথে রীতিমতোভাবে সেক্টর বিভিন্ন আধিকারিক যারা পোলিং পার্সন তারা রীতিমতো উপস্থিত হয়েছেন। 3টি রাজনৈতিক দলের যারা রয়েছেন এজেন্ট তারাও উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মানিকচক বিধানসভার এই বুথ, যে বুথ হচ্ছে এই বিধানসভার বুথ নম্বর হচ্ছে 87 নম্বর বুথ, আর সেই বুথেই ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ভোট প্রক্রিয়া ইতিমধ্যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে হচ্ছে। যদিও তোমাকে জানিয়ে রাখবো মানিকচক বিধানসভার অন্তর্গত রয়েছে 100 নম্বর বুথ। সেই বুথে কিছুটা হলেও দেরি হয়েছে, কারণ ইভিএম এ কিছু গোলযোগের ঘটনা সামনে এসেছিল। তারপর সেই ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দেরি হয়েছে। তবে এই গোটা পরিস্থিতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া সেখানেও শুরু হয়েছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। পরিতোষ, তুমি বলছিলে যে সেখানে ইভিএম মেশিনে কিছু গন্ডগোল দেখা গিয়েছিল, যার কারণে কিছুটা হলেও বিলম্বে শুরু হয়েছিল ভোট গ্রহণ পর্ব। এখন কি ভোট গ্রহণ চলছে? ঠিকঠাক রয়েছে সমস্ত কিছু? সেখানে মোতায়েন রয়েছে, তারা যেমন নজরদারি চালাচ্ছেন, ভোটাররা যারা আসছেন তারা রীতিমতো যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা করার পাশাপাশি যাতে এই বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের মুখে যাতে না পড়তে হয় ভোটারদের, তার জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। সেই হালকা ছাওয়ার মধ্যে যাতে তারা ভোট দিতে পারে তার ব্যবস্থাও রয়েছে। তবে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকে শুরু হলেও কোনো রকম কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ এখনো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। অভিক, বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। পরিতোষ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মালদা থেকে, এবং সেখানে ভোট গ্রহণ চলছে। ইভিএম এ কিছুটা গন্ডগোল দেখা দেওয়ার কারণে বিলম্বে শুরু হয়েছে ভোট গ্রহণ, তবে আপাতত শান্তিপূর্ণভাবেই ফের শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।